সবার প্রথমে একটা জিনিস খেয়াল করো, এই প্রশ্নটা WBCS এ আসা প্রশ্ন, রেলে আসবে, WEP-তে আসবে, KP-তে আসবে, SSC-তে আসবে, PSC-তে আসবে। এতগুলো পরীক্ষার জন্য এই প্রশ্নটা এতটা ইম্পর্টেন্ট, তার জন্য এমনি ভেরি ইম্পর্টেন্ট দিইনি কিন্তু। তাই অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমরা যারা জানো মনে হচ্ছে তাদের তো কোনো সমস্যা নেই, আর তোমরা যারা জানো না তাহলে অবশ্যই এই ফ্যাক্টোরিয়ালের যে গুরুত্বপূর্ণ অঙ্কটা ভালো করে শিখে রাখো। যে কোনো পরীক্ষাতে কিন্তু তোমাদের কিন্তু আসার মতনই একটা প্রশ্ন। দেখো, ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য n ফ্যাক্টোরিয়াল এর মান 75 দ্বারা বিভাজ্য হয়, তাহলে বলছে তবে n এর মানটা কত সেটা আমাদের বলছে। আর লাস্টে তোমাদের জন্য স্পেশাল একটা হোমওয়ার্ক বাড়ির কাজও দিয়ে রাখবো, তাহলে তোমরা প্র্যাকটিসও হয়ে গেল। তাহলে 75 দ্বারা ভাগ যাবে, তাহলে n ফ্যাক্টোরিয়াল মানে ব্যাপারটা কি বলো তো, ব্যাপারটা অনেকটা এরকম, n ফ্যাক্টোরিয়াল, এটা ফ্যাক্টোরিয়াল কত দ্বারা 75 দিয়ে ভাগ যাবে। এই 75 দিয়ে ভাগ যাবে, তাহলে এই n এর যে মানটা, এই n ইকুয়াল টু কত সেটা কিন্তু আমাদের চাইছে। ব্যাস এইটাই আমাদের সমাধান করতে পারলেই আমাদের কিন্তু WBCS-এ আসা প্রশ্ন আমরা কিন্তু যে কোনো পরীক্ষার বিগত যেগুলো আসবে তাদের জন্য আমরা কিন্তু আগের থেকে তৈরি হয়ে থাকবো। দেখো, এই যে 75 আমাদের নিচে যেটা থাকবে, নিচে যেই সংখ্যাটাই থাকুক না কেন, আর এটা তো তোমাদের বলে রাখছি এটা বিভাজ্যতার একটা অঙ্ক, আর এই বিভাজ্যতার অঙ্ক কিন্তু পরীক্ষাতে ব্যাপক পরিমাণে আসে। আর যে কোনো পরীক্ষা কাটাকুটি, মানে পরীক্ষা বলবো কেন, যে কোনো অঙ্কে কাটাকুটি থেকে শুরু করে যে সমস্ত কাটাকুটি রিলেশনগুলো থাকে সমস্ত কিন্তু তোমার বিভাজ্যতা কিন্তু হেল্প করে। আর তার জন্য স্পেশালি তোমাদের বিভাজ্যতার অঙ্কের প্রত্যেকটা অঙ্ক সুপার লেভেলে ক্লিয়ার করানো আছে। শুধু বিভাজ্যতা বলতে যেটা আমরা বলছি, এটা তো বিভাজ্যতা বীজগণিতের অঙ্ক, তাই না? বীজগণিতের প্রত্যেকটা চ্যাপ্টার রেডি করেছি তোমাদের জন্য, তারপরে পাটিগণিতের সব রেডি করা, পরিমিতি রেডি করা আছে। অনেক আমার প্রিয় বাঙালি ভাই বোনরা তোমরা নিচ্ছ, নিয়ে ভালো করে প্র্যাকটিস করছো। মানে দেখো, অনেকে তোমরা জিজ্ঞাসা করো আপনাদের অফিসিয়াল নাম্বারটা কোনটা, সেটা জিজ্ঞাসা করো সবসময়। তার জন্য তোমাদের জন্য বলে রাখছি 7430885955 এই নাম্বারে, আমাদের এই অফিসিয়াল নাম্বারে তোমরা যোগাযোগের মাধ্যমে আমাদের প্রত্যেকটা অঙ্ক প্লাস রিজনিং দুটোই কমপ্লিট করানো, প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সব সেট আপ করা। তো যাই হোক, আমরা বেশি কথা না বলে আমরা আমাদের জায়গায় আমরা চলে আসি। এই যে n এর মানটা আমরা বের করব, n এর মানটা কি? সবার প্রথমে তোমার যে মেন কাজটা হচ্ছে 75, নিচে যাই দেওয়া থাকবে, নিচে যেই সংখ্যাটাই থাকুক না কেন সেই সংখ্যাটাকে সবার প্রথমে আমরা টার্গেট নেব। তাহলে আমাদের কি 75কে তুমি কিভাবে ভাঙতে পারবে সেটা প্রথমত দেখো। এই 75কে তুমি কি করে ভাঙতে পারবে? তুমি যদি একদম ফ্রেশার হও তাহলে একদম সিম্পলভাবে ভাঙবে 5, আর তাহলে আমাদের 5 15 75, এটা হচ্ছে 5 দিয়ে গেলে 3 5 15। তাহলে কি আমরা সংখ্যা পেলাম? এই 75কে ভেঙে 5 পেলাম, আরও একটা 5 পেলাম, আরও একটা 3 পেলাম, এই সংখ্যাগুলোকে পেলাম। তাহলে কি করবে? তাহলে মেন কাজ তো আমাদের এটা করা। তাহলে কি সিম্পল একটা দাগ দেবে ছোট্ট করে। তাহলে এই 75 মানে এই 3টে সংখ্যা, একই ব্যাপার, 75 লেখাও যায়, আর এই 5 গুণ 3 লেখাও তাই। তাহলে আমরা এটাই লিখব, 5 গুণ 5 গুণ 3। তার মানে এটা মানে কি অ্যাকচুয়ালি 75ই লিখলাম। এইবার তোমার কাজ হচ্ছে, তাহলে আমি n এর ভ্যালুটা বের করবো কি করে? সব থেকে একদম সুইটেবল, একদম সব থেকে সঠিক নিয়ম তোমাদের বলে দিচ্ছি। কি করবে? এই ফ্যাক্টোরিয়াল অর্থাৎ মানে কি 1 থেকে শুরু করা, 1 গুণ 2 গুণ 3, দেখো এই দেখো 3 পেয়ে গেছো না, সাথে সাথে কেটে দাও, সিম্পল একদম, কোনো রকম ব্রেনটা প্রেশার নেবে না। তারপরে দেখো 4 গুণ 5, এইভাবে পরপর গুণ করতে থাকবে। দেখো 5 পেয়ে গেছো না, 5 একটা কেটে দাও। তারপরে কী করবে? 6 গুণ 7 গুণ 8 গুণ 9 গুণ 10। এছাড়া তুমি আর একটা যে 5 পড়েছিল ওটা তো কাটতে পারবে না, 5-এর পরে এমন একটা সংখ্যা নেই যে 5 দিয়ে গিয়ে কাটতে পারবে। আবার কোথায় গিয়ে 5 দুগুণে 10-এ গিয়ে কাটতে পারলে, তার আগে কাটতে পারছো না। কিন্তু তোমাকে 1 থেকে শুরু করে পরপর গুণ করে যেতে হবে, আর শুধু খেয়াল রাখতে হবে কখন গিয়ে জিনিসটা আমরা কাটা পড়ে যাচ্ছে। লাস্ট পর্যন্ত কোথায় গিয়ে আমরা শেষ করতে পারলাম? পুরোপুরি সংখ্যাগুলোকে আমরা 10-এ গিয়ে শেষ করে ফেলতে পারলাম। তাই এই যে লাস্টে যে 10টা বেরোলো, শেষ সংখ্যা গিয়ে আমরা শেষ কোন সংখ্যা গিয়ে 10 নম্বর সংখ্যা গিয়ে শেষ করতে পারলাম। তাহলে আমরা 10 n এর যে ভ্যালুটা, এই n এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 10। ব্যাস, এই হচ্ছে আমাদের জিনিসটা বোঝার ব্যাপার। চলো এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকুক, সেটা হচ্ছে কি, আমরা যদি এখানে 100কে রাখি, তার মানে প্রশ্নটা কি দাঁড়ালো? ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য n ফ্যাক্টোরিয়ালের মান 100 দ্বারা বিভাজ্য হয়, তবে n এর মানটা কত সেটা আমাদের বের করতে হবে। এখানে আমাদের 75 ছিল আগে, এখন আমাদের হয়ে গেল 100। ব্যাস, তোমাদের হোমওয়ার্ক যেটা বললাম স্পেশালি রাখবো, তোমরা তাদের প্র্যাকটিসও হয়ে গেল। সেম নিয়মে তোমরা বিষয়টা যদি বুঝে যাও, সাথে সাথে অ্যান্সারটা কমেন্ট বক্সে জানিয়ে দাও। তাহলে বিষয়টা কি হয়, তুমি যখন কমেন্ট বক্সে জানাবে তোমার মধ্যে একটা অ্যাক্টিভিটি তৈরি হবে যে না আমি পারছি। আর তোমাদের জন্য স্পেশাল একটা ব্যবস্থা করবো তোমরা যারা সঠিক উত্তর দিতে পারবে। তাহলে ভিডিওটা আজকে এলো, তোমার সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। এমন ধরনের খুব ভালো অঙ্কের প্রশ্ন যেগুলো প্রিভিয়াস ইয়ার পরীক্ষায় এসেছে বা যেই প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতন সে প্রোভাইড করতে থাকবো। তাহলে ভিডিওটা আজকে এলো, তোমার সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।